আর এই হুজুরাই ফদুয়া দিয়ে কয় মঞ্চে উঠা মাইক লইয়া নামাজ ইসলামের বড় বিধান না, তাহলে মানুষ যাইব কই? এই জন্য হুজুরদের মধ্যে দ্বন্দ্ব দেখা একদল কয় তোর আমি নামাজ পড়ি না, এটাই ভালো আছি। মসজিদে গেলে কেউ হাত উপরে কেউ নিচে, দ্বন্দ্বের শেষ নাই। আমি পড়ি না, আমি ভালো আছি। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। একটা সিজদাও যদি মালিক কবুল করে নেয়, একটা সিজদা বেশি লাগবে না, একটা সিজদা নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আর নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটা মজবুত করে নাও, পরকালে অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার ইকো নাই, রিবাব আছে মাইকলা ভাই? রিবাব আছে, ইকো নাই? আরে মাইকের লাগে এখনো গলার লাগে মিশ হইতেছে না, এই কারণে সামনেও আইতেছে না। ঠিক আছে, তারপরও দেখি যেহেতু নাই। তাহলে অল্প আমল যদি হয়, কিয়ামতের ময়দানে রাসূল বলেনি অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদেরকে রাসূল বসা, হঠাৎ করে নজর করে দেখতেছে একজন সাহাবী আস্তে আস্তে করে মসজিদের নববীর গেট দিয়ে ঢুকতেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কিরাম, আমার যেই সাহাবী এখন মসজিদের নববীর গেট দিয়ে ঢুকবে, আমি রাসূল বলে দিলাম এই সাহাবী পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একজন সাহাবী চক্ষু বাঁকা করে বারবার তাকায়, দেখি কে ঢুকতেছে। হঠাৎ করে দেখে একজন গ্রাম্য সাহাবী আস্তে আস্তে মসজিদের নববীর গেট দিয়ে ঢুকতেছে। আবার একদিন ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, এখন যেই ব্যক্তি মসজিদের নববীর মধ্যে ঢুকবে, এই ব্যক্তি পরকালে জান্নাতের মেহমান হবে। এমন করে নবীজি 3 দিন বললেন। সাহাবীর দিলের মধ্যে বড় একটা আশা, কি আমল করেছে, কি দিয়ে আমার মালিককে রাজি করেছে, যে আমলের কারণে পরকালের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আর সাধারণ কোনো মানুষ বলে নাই, যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম আল্লাহ কিছুই বানাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সদা জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামার ওয়া জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्बाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबुया भी अफसार मोहम्मद अरबी है नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है नबी रस्ते पेशवा शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत। नबीर उम्मतेर दाल আবার 3 দিন পর মায়ার নবী ঘোষণা করে দেয়, ও সাহাবায়ে কেরাম
মসজিদের নববীর গেট দিয়ে এখন যেই যুবক ঢুকবে, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম এই সাহাবী পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। নবীজির সামনে একজন সাহাবায়ে কেরাম বসা, ওই সাহাবীর দিলের মধ্যে এমন খেয়াল জেগে গেল, এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদটা দিয়া দেয়। এরে আল্লাহর বান্দা, নবীর সামনে যেই সাহাবী বসা ছিল, ওই সাহাবী গ্রাম্য সাহাবীকে ডাক দিয়া বলে, ভাই আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই। গ্রাম্য সাহাবী ডাক দিয়া বলে, না না, আজকে আমার বাড়ি মেহমান হতে পারবা না, কারণ আল্লাহ আমাকে তেমন টাকার মালিক বানায় নাই, আল্লাহ আমাকে বড় বাণী গাড়ি মালিক বানায় নাই। ও নবীর সাহাবী, তুমি শুনো, তুমি যদি আমার বাড়ির মেহমান হতে চাও, আগামীকাল তুমি আমার বাড়ির মেহমান হইবা। তার একমাত্র কারণ আমার ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে আমি এবং আমার স্ত্রী থাকার মতন জায়গা, আর বাড়তি কোনো জায়গা নাই। তোমাকে নিয়ে আমি কোথায় রাখবো এমন কোনো জায়গা নাই। এর নবীর আশিকের দল, যেই সাহাবীর থাকার মতন শুধু একটু জায়গা, কিন্তু আমার মালিক এমন ভাবে রাজি করেছে, ওই বিশ্ব নবী বলেন পরকালে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। সাহাবী ডাক দিয়া বলে, আগামীকাল আমার বাড়ি মেহমান হইবা। রাসূলের সামনে যেই সাহাবী বসা ছিল, সাহাবীও রাজি হয়ে গেল। এর যুবক, আগামীকাল আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব। পরের দিন আবার সাহাবী ডাক দিয়া বলে, যুবক, আজকে আমি তোমার বাড়ি মেহমান হব। ভাই ঠিক আছে, চলো, কারণ তোমাকে আমার বাড়ি মেহমান বানাবে, এই জন্য আমার বিবিকে তার বাবার বাড়ি পাঠাইয়া দিলাম। আজকে তুমি আমার বাড়ির মেহমান হইয়া থাকবা, তবে আমি যা খাই তুমিও তা খাইবা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।